মনের মানুষ মনের মতো না হলে কিন্তু সংসার করা যায় না। এখন আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে দিদি আপনি কিভাবে জানেন? আপনি তো আর সংসার করছেন না, আপনার তো বিয়েই হয়নি। এখন একটা ঘটনা কি যে আমরা কিন্তু সবকিছু লাইফ এক্সপেরিয়েন্স থেকে শেয়ার করি না। এমন অনেক কিছু রয়েছে যে প্রেমে পড়ার কবিতা আবৃত্তি করছি, তার মানে এই না যে আমি প্রেমে পড়ে গিয়েছি। এমন অনেক সময় রয়েছে যে আমি মানে হৃদয় ভাঙার কবিতা আবৃত্তি করছি, তার মানে এই না যে আমার হৃদয় সেই মুহূর্তে ভেঙে গেল। বিষয়টা কিন্তু সেরকম না। আমরা অনেক সময় আমাদের আশেপাশের মানুষদের কাছ থেকে এক্সপেরিয়েন্স নেই। আমাদের বান্ধবী বলেন, ফ্যামিলি মেম্বারদের বলেন, সবার কাছ থেকে আমরা এক্সপেরিয়েন্স নেই। ফেসবুকে স্ট্যাটাস দেখি, যে কোনো আর্টিকেল পড়ি, গল্প, উপন্যাস, অনেক কিছু থেকেই কিন্তু আইডিয়া নেওয়া যায়। এখন ধরেন একটা কিছু থেকে আইডিয়া নিলে আমি কেন সেটা বিশ্বাস করবো? একটা কিছু থেকে না। যখন একটা আইডিয়া অনেক জায়গা থেকে নিব, অনেক কিছু থেকে নিব, অনেক জায়গায় মিলে যাবে, তখনই আমরা বুঝতে পারি যে এই ঘটনার সত্যতা কতটুকু। তো আসলে বিচার করে দেখলাম যে একটা মানুষ কিন্তু কখনোই খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, যেটাকে আমরা মৌলিক চাহিদা বলি, এই মৌলিক চাহিদাগুলোর অভাব পূরণ করার জন্য কেউ বিয়ে করে না। বিয়ে করে কেন? তাকে একটু ভালোবাসবে, এক্সট্রা কেয়ার করবে, তাকে প্রায়োরিটি দিবে। একটা বয়স থাকে যখন না মানুষের ওরকম একটা কমফোর্ট জোনের দরকার হয়। কারণ বড় হতে হতে বাবা মায়ের বয়স হয়ে যায়, বাবা মায়ের সঙ্গে একটু দূরত্ব বেড়ে যায়। ভাই বোনেরা যে যার মতো জায়গায় চলে যায়। আগে যে বোনটার সঙ্গে প্রতিদিন কথা হতো, সেই বোনটার দরকার ছাড়া মেসেজ দেয় না, এরকম কিন্তু হয়। তো সেটার জন্যই আমরা সকলে একটা কমফোর্ট জোন খুঁজি। তো তার মানে সে আমাকে জিজ্ঞেস করুক আমি খেয়েছি কিনা, ভালোবাসুক, ছোট ছোট বিষয়ে গুরুত্ব দিক, সেটা কিন্তু আমরা চাই। এখন সে যদি বিয়ে করে আমাকে বলে যে তোকে আমি ঠিকঠাক করে শাড়ি কাপড় দিচ্ছি, তোকে একটা ভালো জায়গায় রেখেছি, তোর সমস্যা হলে তোকে আমি চিকিৎসা করাচ্ছি, ঠিকঠাক করে খাবার দিচ্ছি, তাহলে তোর কিসের অভাব? এটা কিন্তু ভুল ধারণা। যদি কেউ মনে করে থাকেন যে তাকে ভালো ড্রেস কিনে দিলেন, ভালো একটা জায়গায় রাখলেন এবং ভালো খাবার দাবার খাওয়ালেন, তার মানে এটা মানে তাকে আপনি স্যাটিসফাইড করছেন, ইউ আর রং। এটা কিন্তু তার স্যাটিসফ্যাকশনের কোনো কারণই না। আপনাকে বুঝতে হবে যে একটা মেয়ে কখনো খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষার অভাবে আপনাকে বিয়ে করছে না। ওই মৌলিক চাহিদা না অনেক মেয়ের নিজেরই পূরণ করার ক্ষমতা রয়েছে। অনেক মেয়ে নিজেই ওই মৌলিক চাহিদা পূরণ করতে পারে। অনেক মেয়ে তো চাকরি করছে, তাহলে সে কেন বিয়ে করবে? তার কেন বিয়ে করা দরকার? অনেক মেয়ের বাবার অনেক অর্থ সম্পদ আছে, সেই মেয়ে কেন বিয়ে করবে? বিয়ের অন্যান্য অনেক কারণ রয়েছে। তাই জন্য বলছি, অবশ্যই আপনার মনের মানুষকে আপনি মনের মতো করে খুঁজে নিন। হুট করে বিয়ে করে ফেলবেন না। বিয়েটা হুট করে করার বিষয় না। ভেবে চিন্তে, সারা জীবনের একটা ডিসিশন অনেক ভেবে চিন্তে নিতে হয়। বিয়ে না হলেও সমস্যা নেই, কিন্তু ভুল বিয়ে যেন না হয়।